কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর 5th সেমিস্টারে জিওগ্রাফি মাইনর নিয়ে পড়াশোনা করছে, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকের আলোচনাতে আমরা অর্থনৈতিক ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলি সম্বন্ধে জানবো। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষাতে পড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমাদের টোটাল 40টি প্রশ্ন রাখা হয়েছে। এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের বেশিরভাগ প্রশ্ন কমন চলে আসবে এবং কিছু দু একটা প্রশ্ন তোমাদের 10 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন থেকে ঘুরিয়ে আসতে পারে। তাই তোমরা 10 মার্ক এবং 5 মার্কের সাজেশন ভিডিওটাও দেখে নিও, তাহলেই তোমাদের সাজেশন এবং সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তো 2 মার্কের প্রশ্ন থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞা দাও বা ইকোনমিক জিওগ্রাফির সংজ্ঞা দাও। 2 নম্বর হচ্ছে, অর্থনৈতিক কার্যকলাপ বলতে কি বোঝো। 3 নম্বর হচ্ছে, ত্রিজমি ব্যবস্থা কাকে বলা হয়। 4 নম্বর হচ্ছে, আইসোটিম কি। 5 নম্বর হচ্ছে, আইসোডোপেন কি। 6 নম্বর হচ্ছে, মজুরি সূচক কি। 7 নম্বর হচ্ছে, শ্রম গুণক কাকে বলা হয়। 8 নম্বর হচ্ছে, ক্রিটিক্যাল আইসোডোপেন কাকে বলা হয়। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, পণ্য সূচক বা ম্যাটেরিয়াল ইন্ডেক্স বলতে কি বোঝো। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, অবিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, সর্বত্র প্রাপ্ত কাঁচামাল কি। 13 নম্বর প্রশ্ন, কেন্দ্রীভূত কাঁচামাল বলতে কি বোঝো। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ বলতে কি বোঝো। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, কৃষি ব্যবস্থা বলতে কি বোঝো। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, স্থানান্তর কৃষি বলতে কি বোঝো। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, জীবিকা সত্তাভিত্তিক কৃষি ব্যবস্থা বলতে কি বোঝো। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি ব্যবস্থা বলতে কি বোঝো। তো তোমাদের এখান থেকে বলে দিই, স্থানান্তর কৃষি এবং নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি ব্যবস্থার মধ্যে পার্থক্য এসে থাকে 5 এবং 2 মার্ক দুই ক্ষেত্রেই। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, বাণিজ্যিক কৃষি কাকে বলা হয়। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, বাগিচা কৃষি বলতে কি বোঝায়। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, বাণিজ্যিক দুগ্ধ উৎপাদন বা বাণিজ্যিক দুগ্ধ চাষ বলতে কি বোঝো। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, বাণিজ্যিক মৎস্য শিকারের সংজ্ঞা দাও। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, খনিজ উত্তোলন কাকে বলা হয় বা খনন বা মাইনিং কাকে বলা হয়। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, লৌহ আকরিক কি, এর দুটি উদাহরণ দাও। ভারতের দুটি স্থানের নাম করো যেখানে লৌহ আকরিক পাওয়া যায় এবং এর দুটি ব্যবহার লেখো। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, কয়লা কি, কয়লার দুটি প্রকার লেখো। কয়লার দুটি ব্যবহার লেখো। ভারতের কোথায় কোথায় কয়লা পাওয়া যায় উল্লেখ করো। 26 নম্বর প্রশ্ন হচ্ছে, পেট্রোলিয়াম কি, পেট্রোলিয়াম কোথায় কোথায় পাওয়া যায়। 27 নম্বর প্রশ্ন হচ্ছে, রেড কলার ওয়ার্কার্স বলতে কি বোঝো। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্লু কলার ওয়ার্কার্স বলতে কি বোঝো। 29 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াইট কালার ওয়ার্কার্স কাকে বলা হয়। 30 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ কাকে বলা হয়। 31 নম্বর প্রশ্ন, তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ কাকে বলা হয়। 32 নম্বর প্রশ্ন, চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ কাকে বলা হয়। 33 নম্বর প্রশ্ন, পরিবহন ব্যবস্থার দুটি সুবিধা উল্লেখ করো। 34 নম্বর প্রশ্ন হচ্ছে, ফুট লুস ইন্ডাস্ট্রি কাকে বলা হয়। 35 নম্বর প্রশ্ন হচ্ছে, পেলাজিক মাছ কাকে বলা হয় উদাহরণ দাও। 36 নম্বর প্রশ্ন, ডারমাশাল মাছ কাকে বলা হয় উদাহরণ দাও। 37 নম্বর, সিলিভিকালচার কাকে বলা হয়। 38 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বাণিজ্যের আঞ্চলিক ব্লক হিসাবে সার্ক, ওপেক এবং ইইউ সম্বন্ধে আলোচনা করো। এটা 5 বা 2 মার্কের জন্য আসতে পারে। তো কিভাবে প্রশ্ন আসবে, যে সার্ক কোথাকার সংস্থা, কোন কোন দেশগুলি রয়েছে, কোথায় মুখ্য সচিবালয় রয়েছে, তারপরে কত সালে প্রতিষ্ঠিত হয়, লক্ষ্য এবং উদ্দেশ্য কি, এই ধরনের প্রশ্ন আসে। তো এই 38টি প্রশ্ন পড়ে যাও, এখান থেকে তোমরা বেশিরভাগ প্রশ্ন 2 মার্কের জন্য কমন পেয়ে যাবে এবং কয়েকটি প্রশ্ন হয়তো 10 মার্ক বা 5 মার্ক থেকে ঘুরিয়ে আসতে পারে। তো তোমরা দুটো সাজেশনই ভালো করে দেখে নাও এবং ভালো করে পড়ে নাও, তাহলেই তোমাদের জিওগ্রাফি মাইনর কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই এবং তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো এবং এই সাজেশনগুলি সম্বন্ধে আমার নোটস অলরেডি রেডি আছে। তোমাদের মধ্যে অনেকজন ছাত্রছাত্রী নিয়েছে, তো যারা নিতে চাও তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাকে নিতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যানেলে রয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই।